শৈলী রিল কুকিং এ আপনাদেরকে সবার স্বাগত। গুড ইভিনিং। সপ্তমী সকালে সকালের ব্লগটা আমরা শেয়ার করেছি। এবার আমরা যাচ্ছি সন্ধেবেলায় একটু ঘুরতে। সবাই আমরা রেডি হয়ে গেছি। জানেন তো আমার বড় ছেলে ক্যামেরার সামনে আসে না। তুমি আসবে নাকি? আমার বড় আসে না। যাই হোক, আমরা আছি, ফটো তুলবো, ফটো দেবো আমাদের সঙ্গে। চলুন আমরা পুজো মণ্ডপে যাই, ফাংশন দেখি, খাওয়া দাওয়া করি এবং এনজয় করি দিনটা। চলুন আমাদের সঙ্গে। ঠিক সময় পুজো মণ্ডপে চলে এসেছি। প্রসাদ বিতরণ চলছে এবং মায়ের প্রসাদও পেয়ে গেলাম এবং ভেতরে ঢুকে একটু মাকে দর্শনও করে নিলাম। এই যে ঢুকে ঢুকে দর্শন করছি। প্রসাদ, আমার ছেলে লাড্ডু খেতে খুব পছন্দ করে, কিন্তু প্রসাদের লাড্ডুই পেয়েছে। তো তার মধ্যে একটা বাচ্চা আবার দুম করে পড়েছে। যাই হোক, বাচ্চাটা তো ছোটাছুটি করবেই, নাহলে পুজো কেন মানাবে বলুন। চলুন মাকে দেখে আসি একটু। এখানে কি একটু ওই রকম পুজোই হয়, সাবেকিয়ানা পুজোটা ফিল করাটা ঠিক হয় না। আগে মামা বাড়ি যেতাম, সেখানে সাবেকিয়ানা পুজোর একটা ভাইব ছিল, ভালো ছিল, ভালো লাগতো পুজো দেখা, মন্ত্র শোনা। এখানে তো সেরকম কিছু নেই, অনেকটা দূরে এসে যে বসে থাকবো, বাচ্চাগুলোকে ছেড়ে তো আসা সম্ভব নয়। আর আমার মন্ত্র শুনতে ভালো লাগলে ওদের কেন ভালো লাগবে বলুন, ওরা তো ছোট বাচ্চা। এই যে ঘুরতে এসেছি, সবাইকে নিয়ে ফটো তুললাম। আর আমাকে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে, আমি কেমনভাবে সেজেছি। সবাই দেখুন, ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ, তারপর এই যে পুজো মণ্ডপটাও যেন ভালো হয়ে উঠেছে, আর একটু আলো ঝলমল করছে। আর সপ্তমীর একটা তরঙ্গ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে, একটা আলাদাই আমেজ সবারই। চলুন আমরাও একটু ফটো তুলবো। আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে আমিও একটু ফটো তুলবো। তবে কি এখানে বন্ধুর সংখ্যাটা একটু কম। এখন বন্ধু যারা ছিল তারাও ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সঙ্গে দেখা হয় না। এখানে প্রোগ্রাম হচ্ছে, শুরু হবে দেবী বন্দনা কি নাম ছিল ভুলে গেলাম। উমা এলো না কি একটা নাম ছিল। দুর্ধর্ষ নেচেছে মেয়েটা, আমার বড় ছেলেরই বন্ধুর দিদি। খুব ভালো, এত সুন্দর নাচ করেছে, সত্যি আমি কেঁদে ফেলেছি ওর নাচ দেখে। এত সুন্দর, এত সুন্দর। আর তার সঙ্গে গানটাও দারুণ মানিয়েছে। আর সব ছোট ছোট বাচ্চারাও খুব সুন্দর নেচেছে, খুব সুন্দর পরিবেশনা হয়েছে ওদের। আমি এখানে মিউট করতে বাধ্য হলাম, কারণ কপিরাইট চলে আসে, জানেন তো, গান তো দিতে পারবো না, নাহলে গানগুলো আপনাদেরকে শোনাতাম। খুব সুন্দর আসে। এই দেখুন কত লোক এসছে, এখানে আমরাও বসে আছি, চারজনে বসে বসে ফাংশন দেখছি। এদিকে লাইট দিয়ে সাজানো হয়েছে, প্রচুর লোকজন এসছে বাইরে থেকেও আশেপাশে যারা গ্রাম আছে সেখান থেকেও এখানে দেখতে আসে। বিরাট বড় করেই পুজোটা হয়। চলুন, অনেক বাচ্চা বন্ধু, এই দেখুন, এর কথাই বলছিল, এত সুন্দর নেচেছে, আমার এত ভালো লেগেছে, দারুণ নেচেছে। বড় হোক ভালো হোক, আমার নাচ তো বরাবরই পছন্দের, ভালো লাগে, গায়ে কাঁটা দিয়ে ওঠে গান শুনলে, নাচ দেখলে ভীষণ ভালো লাগে। চলুন ওরই নাচ একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, মিউজিকটা দিতে পারলাম না। আর চলুন দেখে নিন, একটু করে ক্লিপ আমি তুলেছি, পুরোটা তোলা যাবে না কারণ অনেক বড় ছিল। খুব সুন্দর নেচেছে ওরা, সব মেয়েরাই ভালো নেচেছে। এই দেখুন একটু একটু করে তুলেছি। একটা বাচ্চা মেয়ে নাচছে, এও খুব ভালো নেচেছে। খুব সুন্দর। এই দেখুন শেষে ঢাকের তালে কোমর দলে গান হয়েছে, নিয়ে শেষ হয়েছে আর কি ওদের গীতিনাট্যটা। সব খুব সুন্দর হয়েছে। একটা দুর্গাপুজো ওরিয়েন্টেড গীতিনাট্য তৈরি করেছে। যিনি পাঠ করছেন তিনি তো বরাবরই, এই দেখুন, যুবরাজ বিভোর হয়ে দেখছিল, এটাই আমার খুব ভালো লেগেছে। সব বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, আমার বাচ্চারা কিন্তু বসে বসে পুরো নাচটাকে অনুভব করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এই দেখুন এখন সবার হাতেই মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। নিমন্ত্রণ তুলে দেওয়া হচ্ছে সবাইকেই যেন। তারপরে হবে একটা দিদি নাম্বারের মতো একটা কুইজ হবে। হ্যাঁ, তো সেখানে আমি নাম টাম দিলাম না, অনেকে আমাকে জোর করছিল।
আমি বললাম যে আমি পারবো না বাবা, এসবের নাম দিয়ে কাজ নেই। এমনি তো হাজব্যান্ডের নাইট আছে, বেরিয়ে পড়বে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এগিয়ে যাব সামনে। দেখুন এই দেখুন সুস্মিতাদির মেয়ে বসে আছে। এদের সঙ্গে পরিচয় প্রায় 14 বছর আগের থেকে। এই মেয়েটাকে আমি কত ছোট দেখেছি, আজ কত বড় হয়ে গেল। ওরও কাল প্রোগ্রাম ছিল, কাল প্রোগ্রামটা আমি দেখতে পাইনি। তো চলুন, এই দেখুন পুরস্কার বিতরণী হচ্ছে। এবার চলে এসেছি খাওয়ার জায়গায়। এখানে এসে যেন প্রাণটা এলো, এত গরম বাইরে। বলেছিল বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হয়েছে যদিও এক পশলা। খাওয়ার জন্য ওয়েট করছি। যুবরাজ ওয়েট করছে, যুবরের কাশিটা এখনও ঠিক হয়নি, কাশছে, শুনতেই পাচ্ছেন ভয়েস ওভারের সঙ্গে সঙ্গে। তার সত্ত্বেও এসিতে শোবে। এসি ফটো তুলে নিলাম আমি আর যুবরাজ, দেখছেন তো। এবার চলুন, খাবার পাতা পড়ে গেছে, জলের বোতল, পেপার, মানে ন্যাপকিন দিয়ে গেছে, যাই হোক টিস্যু পেপার দিয়ে গেছে। যুবরাজও রেডি, কত খাবে যেন এমনভাবে রেডি হয়েছে। আমি আর বাড়িতে খাওয়াই না, ওখানে যা পাই খাই, 4 দিন রান্না করতে হচ্ছে না, এটাই ভালো। স্যালাড এলো, প্রথমেই স্যালাড দিয়েছে। আমি তো ভেজ খাবো, কারণ চিকেন আমি খাই না, চিকেন বিরিয়ানি হয়েছে। আর যুবরাজকে যেহেতু আমাকে খাইয়ে দিতে হয়, ও চিকেনটা ঠিকঠাক খেতে পারে না, সেই জন্যে ওকেও ভেজই দেব। যাই, চলুন, এই দেখুন আমি শশাগুলো আগেই খাচ্ছি বসে বসে। যুবরাজ শশা খাচ্ছে। চলে এসছে আমাদের ভেজ বিরিয়ানিটাও খুব সুন্দর করেছিল, একটা করে আলু পনির দিয়ে করেছিল, খুব সুন্দর হয়েছিল। আমি আমার ভেজ বিরিয়ানি এবং একটু মিক্স ভেজ ছিল, সেই জন্যে একটু খেলাম আর কি। আর রায়তা দিয়েছিল, রায়তা দিয়ে খেয়ে নিলাম। ভালোই করেছিল, জুসি ছিল বিরিয়ানিটা, শুকনো ছিল না, বেশ ভালোই রয়েছে। তারপরে দেখ মেয়েরা কই, আরো খানাগুলো কই? চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। যুবরাজ ফোনটা কেড়ে নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করবেন।